ছুটি স্পেশাল সানডে ফান্ডে। আমরাও থাকছি সানডে ফান্ডে। আসছে গোপাল যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল হাসছে গোপাল, আসছে গোপাল যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল আসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না, যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা। বেটা হতভাগা বলে কিনা মহারাজের কাছে সবকিছু স্বীকার করে নেবে। আরে গাধা, এরকম বোকামি কেউ করে? হ্যাঁ, তুই কি ভেবেছিস সবকিছু স্বীকার করে নিলে তোকে মহারাজ আবার গুরু মনে করে ফুল চন্দন দিয়ে পুজো করবে? হ্যাঁ, সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে মন্ত্রী মশাই, সর্বনাশ হয়ে গেছে। কেন আবার কি হলো? কাল রাতে তো গোপনে পাগলা গারদে গিয়ে সাধুদাকে কি করতে হবে সব বুঝিয়ে দিয়ে এলাম। আপনার সে চেষ্টা জলে গেছে, জলে। মানে? আপনার সব মানের উত্তর আমার জানা নেই, শুধু এইটুকু শুনে এলাম যে কাল রাতেই মহারাজ সাধুদাকে বন্দি করে কারাগারে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ, মনে হচ্ছে সাধুদা মহারাজকে উল্টো পাল্টা কিছু বলে দিয়েছে। আমি জানতাম এরকম কিছু একটা গ্যাঁড়াকল হবে। আরে কাদের দিয়েছিলাম রাজার পাট, যে কিনা ভালো করে মন্ত্র উচ্চারণ করতে পারে না তাকে বানিয়ে দিলাম সাধু। এতক্ষণে আপনি একটা ঠিক কথা বলেছেন। আর তুমি অপদার্থ, তুমি বা কম যাও কিসে? গোপালকে এমন ছোড়া মারলে যে সে এখন ভূত হয়ে ছুরির মতো দিবারাত্রি আমাদের কেটে টুকরো টুকরো করে দিচ্ছে। এটা আপনি কিরকম কথা বলছেন বলুন তো? ছোড়া মারতে বলেছিলেন, মেরে দিয়েছি, ব্যাস খেল খতম, পয়সা হজম। তা কে মরার পর ভূত হয়ে কাটবে তার ঠিকা নিয়ে কি আমি বসে থাকবো নাকি? হ্যাঁ, তোমার উচিত ছিল গোপালকে মারার পর ওর মৃতদেহটাকে দাহ করা। মৃতদেহ দাহ করলে এসব ভূত টুতের উপদ্রব হতো না। হ্যাঁ, এখন যত দোষ নন্দ ঘোষ, তাই না? ঘটনাস্থলে তো আপনিও ছিলেন, তখনই তো বলতে পারতেন। কেন, তুমি কি কচি খোকা যে সব কথা তোমার কানে কানে বলে দিতে হবে? দেখুন, কথায় কথায় আমাকে কচি খোকা, ন্যাকা খোকা এসব বলবেন না বলে দিলাম। হ্যাঁ, আমার বউ এসব কথা খুব খুব রাগ করে। জানেন, আমার বয়স প্রায় 40। হাব ভাবে তো মনে হয় বাও কি তাও। আবার আবার কিন্তু আপনি আমাকে অপমান করছেন। বেশ করছি, যাও যা পারো করে নাও, যাও। দেখবেন দেখবেন কি করতে পারি, দেখবেন। এই দেখুন, এই ছোড়া দিয়ে আপনার গলার নলিটা কুচ করে কেটে দিতে পারি। এই সেনাপতি ভাই আমার, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? হ্যাঁ, না, মাথা আমার ঠিকই আছে। মহারাজের চোখে আপনারা ইতিমধ্যেই অপরাধী হয়ে গেছেন, তাই তিনি আপনাকে নজরবন্দি করে রেখেছেন, সাধুদাকে পাঠিয়েছেন কারাগার। তাই তোমার ধারণা হলো মহারাজের চোখে তুমি নিরপরাধ? অবশ্যই, তাই তো এখনো আমি বাইরে আছি নাকি? আজ আপনাকে মারতে পারলে আমি নিষ্কণ্টক হয়ে যাব, আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার আর কেউ থাকবে না। শুধু শুধু মন্ত্রীকে মেরে কি হবে সেনাপতি মশাই? তুমি মানে তোমাকে তো এই মেরেছে। মন্ত্রী মশাই, ওই দেখুন গোপাল নদীর ধারে বসে আছে, পা টিপে টিপে যাও, পিঠে ছুরিটা বসিয়ে দিয়ে চলে এসো। যাব মানে যেতেই হবে? হ্যাঁ যাও, একটু পরেই ভোরের আলো ফুটতে শুরু করবে, আর আলো ফুটে গেলেই নদীর ঘাটে লোক চলাচল শুরু হয়ে যাবে। যাও। যাচ্ছি যাচ্ছি। মন্ত্রী মশাই, গোপালকে মেরে ফেললাম মন্ত্রী মশাই। এইরকম একটা ছোড়া দিয়েই আমায় মেরেছিলেন না সেনাপতি মশাই?
সব স্বীকার করছি, সব স্বীকার করছি বাবা গোপালের ভূত। কিন্তু কিন্তু এই বদ বুদ্ধিটা আমার মাথায় ঢুকিয়েছিল ওই সাধু আর আর এই লিকটিকে মন্ত্রী। সে তো আমি জানি আপনি যতই তড়বড় করুন না কেন, আসলে আপনি একটা কেঁচোর থেকেও বেশি ভীতু। যত নষ্টের গোড়া এই মন্ত্রী আর ওই সাধু। ধন্যবাদ, ধন্যবাদ। মরে গিয়েও যে তুমি এই আসল কথাটা বুঝতে পেরেছো, তার জন্য তোমায় অজস্র ধন্যবাদ বাবা গোপালের ভূত। দূর, মরতে যাব কোন দুঃখে? দিব্যি সশরীরে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, তবুও বলছেন মরে গেছি। হাহ, বলি চোখের মাথা খেয়েছেন নাকি? হ্যাঁ, জ্যান্ত আর ভূতের তফাৎ বোঝেন না? তার মানে তুমি মরনি? পাগল, আমি মরবো কেন? মরবে আমার শত্রুর। আমার মা বলে কিনা আমার এই মাথার টাকে হাত রেখে বলে গেছে যে আমি 100 বছর বাঁচবো। হ্যাঁ, বিশ্বাস হয় না। আমি আমি নিজের হাতে তোমায় ছোড়া মেরেছি। হ্যাঁ, মেরেছিলেন, বেশ কয়েকবারই মেরেছিলেন। কিন্তু কোথায় মেরেছিলেন? কেন? পিঠে? কিন্তু কোন পিঠ? রক্ত মাংসের না খড় মাটির? সেটা একবার ঝালিয়ে নিলেন না? হ্যাঁ, তার মানে ওটা নকল, মানে মাটির গোপাল ছিল? ঠিক তাই। তার মানে আমরা ঠকেছি। মাথা মোটা বদমাশরা চিরটা কাল এমন ভাবেই ঠকে। হায় 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 হায়, তাহলে এতদিন মিথ্যে ভূতের তাড়া খেয়ে বেড়াচ্ছিলাম। হ্যাঁ, এই কদিন মিথ্যে ভূতের তাড়া খেয়ে বেরিয়েছেন, আর এবার খাবেন মহারাজের গুঁতো। মহারাজ সব জানতে পেরে গেছেন? সব জেনে গেছেন, তাই তো আপনার সাধুদার বর্তমান নিবাস মহারাজের কারাগার। গোপাল, গোপাল, তুমি আমাকে বাঁচাও গোপাল, আমাকে বাঁচাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্বীকার করছি যে মাঝে মধ্যে আমি রাজকোষ থেকে কিছু চুরি চামারি করি বটে। সে কি, মন্ত্রী হয়ে আপনি মাল গাড়ান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেরাই, কিন্তু বিশ্বাস করো কোনোদিন কাউকে খুন করার কথা মাথার মধ্যে আসেনি আমার। এবার তাহলে সেনাপতিকে বলা আপনার কথা আপনাকেই ফিরিয়ে দিই। আপনি কি কচি খোকা? সে বদ বুদ্ধি দিল আর আপনি টপ করে মগজে পুড়ে ফেললেন। বাঁচাও গোপাল। দেখো দেখো দেখো, কাঁদছে দেখো, ঠিক যেন কুমিরের কান্না। সে তুমি আমার কুমির তিমিমা যাই বলো না কেন, সব আমি মাথা পেতে মেনে নেব। কিন্তু কিন্তু তুমি যখন সত্যি সত্যি মরনি, তখন তখন মহারাজকে বলে আমার শাস্তিটা একটু কম করে দাও না ভাই। ঠিক আছে, চেষ্টা করব, তবে একটা শর্ত আছে। শর্ত? শর্ত? কি শর্ত? কি শর্ত বলো? এই ঘরের মধ্যে আপনাকে মন্ত্রী মশাইয়ের সাথে কুস্তি লড়তে হবে। কুস্তিতে যে জিতবে সে আপনি হন কিংবা মন্ত্রী মশাই, তার জন্য আমি চেষ্টা করব। আমি রাজি। আমি মাথা মোটা হতে পারি, কিন্তু গায়ে আমার খুব জোর। এখনো দুবেলা ডন বৈঠক মারি। এ আমার কি সর্বনাশ হলো, আমার গায়ে তো অত জোর নেই। নেই বললে তো শুনবো না মন্ত্রী মশাই, লড়তেই হবে কুস্তি আমার সঙ্গে। আমার বুদ্ধিটা একটু মোটা বলে বারবার আমাকে ঠকানো, হ্যাঁ, যখন তখন আমাকে কচি খোকা, ন্যাকা খোকা বলে অপমান করা। আজ সবকিছু সত্যি তুলবো আমি। দেখ কেমন লাগে আমার সাথে কুস্তি। দেবো এবার কোমরের হাড়গুলো সব মুচড়ে দুমড়ে ভেঙে দেবো একেবারে। একে তো লিকটিকে আমার সাথে লড়বি কুস্তি, দেখ কেমন লাগে। ঘাটটা গেল। ওরে ওরে, আর আমায় মারিসনি রে বাপ, আর আমায় মারিসনি। এরপর আর মারলে আমার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে রে, আর মারিসনি বাপ। কিন্তু মন্ত্রী মশাই, আপনি হার স্বীকার করে নিলে শর্ত অনুযায়ী আপনার শাস্তি কমানোর জন্য আমি তো মহারাজকে কিছু বলতে পারবো না। না বললে বলবে না, তবে এটুকু বুঝতে পেরেছি যে ভবলীলা সাঙ্গ হবার চাইতে কারালীলা অনেক ভালো। এই সব বস্তা ভরা ধানগুলো মন্ত্রীমশাই খাজনার নাম করে আমাদের কাছ থেকে জোর করে আদায় করেছিল। শুধু গোপাল ঠাকুরের জন্যে আজ আমরা এগুলো সব নিয়ে যেতে পারছি। গোপাল ঠাকুর তাহলে সত্যি সত্যি মারা যায়নি? না রে, মরার ভান করে ভূতের নাটক করে যাচ্ছিল। তা ঠিক করেছে, ভূতের নাটক করলো বলেই তো ওই ভণ্ড সাধু জব্দ হলো বল।
ভাবো তো একবার, গোপাল ভাঁড় না থাকলে আমাদের কি দশা হতো। মহারাজ রাজধর্ম ছেড়ে গেরুয়া পরে ভগবান ভগবান করে হে দিয়ে মরতেন। আর সেই সুযোগে আমাদের সকলকে পথে বসিয়ে ছাড়তো ওই সাধু আর মন্ত্রী। সবই যখন গোপালের জন্য হলো, তখন একবার গলা ছেড়ে সবাই বলো, জয় গোপালের জয়। এটা কি? দেখতেই তো পাচ্ছ তোমার রাতের খাবার। এই দুটো মাত্র শুকনো রুটি আর এক ছিটে ডাল? হ্যাঁ? কারাগারে চোর জোচ্চোরদের জন্য এর থেকে কোনো ভালো ব্যবস্থা নেই। এটা কি শোন, দেন না। আমি না এর আগে যখন অন্য রাজ্যে কারাগারে ছিলাম না, তখন রক্ষীদের হাতে দুটো পয়সা গুঁজে দিয়ে অনেক ভালো ভালো খাবার পেতাম। হ্যাঁ রে, তোদের এখানে তেমন ব্যবস্থা নেই না রে? হ্যাঁ, ওসব বাজে কথা শোনবার মতন সময় আমার নেই। খাবে তো খাও, নাহলে এই খাবারও আমি কুত্তাকে দিয়ে দেবো। এই না না, কুত্তাকে দিস না, কুত্তাকে দিস না, আমার খাবার কুত্তায় খাবে বল। তোদের তোদের এই গোপাল নামতে আমার কি কুত্তার হাল করেছে দেখতেই তো পাচ্ছিস। দে, ওই খাবারই দে। খাও। এই রক্ষী বাবা, জানিস তো আমি সাধু, সত্যি সাধু। তারপর দাঁতগুলো সব নড়বড়ে। দয়া করে একটু দুধটুক এনে দে না বাবা, একটু দে না। আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করবো বাবা। তোমার মতো ভণ্ড আর তেঁদোর সাধুর আশীর্বাদ আমার দরকার নেই, বুঝলে? কি বললি? আশীর্বাদের দরকার নেই? ঠিক আছে, পয়সা ছুঁয়ে এমন অভিশাপ ঝাড়বো না। জোচ্চোরদের অভিশাপে গরুও মরে না। যা যা, খাবার থালা কেড়ে নিয়ে চলে গেল। এটা কি? এই লক্ষ্মী, শোন না বাবা, শোন না, অন করে মুখের গ্রাস কেড়ে নিয়ে যাস না বাবা। এই শোন না, যা চলে গেল। বলো কি গোপাল, মন্ত্রী তাহলে আড়ংধোলাই খেলো? খেলো মানে একেবারে 7 জন্মের মার এ জন্মে খেয়ে নিল মহারাজ। দেখবেন বেশ কিছুদিন ও আর সিট দ্বারা সোজা করে দাঁড়াতে পারবে না। আর ওই সেনাপতি? ওটা একটা মাথা মোটা গাধা। তবে আমায় বলেছে যে জীবনে আর মন্ত্রীর সঙ্গে গাঁটছড়া বেঁধে এমন অকাজ কুকাজ করবে না। হ্যাঁ, তাহলে রাজসভায় ডেকে এনে ওদের আর শাস্তি দিতে হবে না। আর প্রকাশ্যে এসব না করাই ভালো মহারাজ, তাহলে ঘরের কেচ্ছা বাইরে বেরিয়ে যাবে না। গোপাল ঠিকই বলেছে, এরপর থেকে ওই মন্ত্রী আর সেনাপতিকে চোখে চোখে রাখলেই হবে। আর তাতে যদি না শুধরোয়, তাহলে তাড়িয়ে দিলেই মিটে গেল। রানীমার সাথে আমি সম্পূর্ণ একমত মহারাজ। ঠিক আছে, তাই হবে। তবে আপনাকেও একটা কথা বলে রাখি মহারাজ। আবার কি কথা? আবার কি কথা? ওই যখন তখন যার তার কথায় দুম করে নেচে ওঠা আপনার একটা বড় বাজে স্বভাব মহারাজ। কে না কে এসে বলল ভগবান দেখাবো, আর আপনি অমনি কচি খোকার মতো দুহাত তুলে। কি হলো, এবার উত্তর দাও। বিয়ের পর থেকে দেখে আসছি কথায় কথায় পরের তালে তাল মিলিয়ে নেচে ওঠা। ঠিক আছে, একবার তো নিজের ভুল স্বীকার করেই নিয়েছি, তারপর আবার খোঁচা দাও কেন বলো তো? ও বাবা, আপনি তাহলে আগেই মহারানীর কাছে ভুল স্বীকার করে নিয়েছেন? দেখো কাণ্ড, এটা তো জানতাম না আমি। তা গোপাল, ওই চোর সাধুর কিছু ব্যবস্থা ভেবেছো নাকি? ভেবেছি মহারাজ। কি ভেবেছো? কাল সর্বসমক্ষে ওর জটা দাড়ি চেঁচে মাথায় খোল ঢেলে উল্টো গাধায় চাপানো হবে। তারপর সারা রাজ্য ঘুরিয়ে গাধা থেকে নামিয়ে দেওয়া হবে। তারপর একটা, না থাক, ওটা আজ বলবো না, ওটা হবে সাধু তাড়াবার বিশেষ চমক। কি হলো মন্ত্রী,
তুমি অমন বেঁকে চুরে গেছো কেন? হ্যাঁ? আজ সকলের সামনে এক ভণ্ড সাধু বাবার শাস্তি দেবো আমি। আজ চুল দাড়ি চেঁচে মাথায় ঘোল ঢেলে দেওয়া হবে, আর আমার আদেশ অনুযায়ী এই কাজটা করবে আমার গোপাল। দারুণ একটা কাজ পেলাম মহারাজ। আসলে আমি নাপিত, চুল দাড়ি চাঁচাই আমার কাজ। তা বহুদিন তো আর সে কাজটা করা হয়নি, আর চাঁচবো। সাধুর চুল দাড়ি চেঁচে মহাপুণ্যের কাজ করব। কি সাধুদা, খুব কষ্ট হচ্ছে? তবে আজ সকলের সামনে একটা কথা বলে রাখি, এ রাজ্যে মাঝে মধ্যে এরকম সাধু সেজে কেউ কেউ গোপনে অনেক খারাপ কাজ করে থাকে। অতএব গোপাল থাকতে সাধুগণ সাবধান। সাধু পাঁচধারী তাই হারালি জটা দাড়ি উল্টো গাধায় চড়ে তুই চললি জমের বাড়ি। সাধু পাঁচধারী তাই হারালি জটা দাড়ি উল্টো গাধায় চড়ে তুই চললি জমের বাড়ি। সাধু পাঁচধারী তাই হারালি জটা দাড়ি উল্টো গাধায় চড়ে তুই চললি জমের বাড়ি। যা সাধু, মাথা হেট করে চিরকালের মতো চলে যা। ওই ওঝা আমায় এমন ডান্ডা মেরেছে যে ভালো করে হাঁটতে অব্দি পারছি না। তাহলে কি করতে হবে? এই এই গাধাটা যদি পেতাম। গাধা? দাঁড়া, গাধার থেকেও দ্রুতগামী এক জানোয়ার দিচ্ছি, যে তোকে ছুটিয়ে 5 দিনের পথ 5 ঘন্টায় পার করে দেবে। লালু, নে লালু, তো 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 নে 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 নে, যা যা যা, পেছনে যা, পেছনে যা। গোপাল, তোকে দেখে নেবো, তোকে দেখে নেবো আমি। ওরে ওরে ওরে, আমি খেয়ে নিল, খেয়ে নিল, ছাড়বো না তোকে, ছাড়বো না। সাধু হলো আমি খেয়ে নিল, ছাড়বো না তোকে, ছাড়বো না।